অবসরপ্রাপ্ত একজন মাদ্রাসা শিক্ষক পেনশনের পুরো ২৫ লাখ টাকা আর জমানো যা টাকা পয়সা ছিল সব দিয়ে তৈরি করেছেন তিনতলা মসজিদ, পাশাপাশি গড়ে তুলেছেন হাফেজিয়া মাদ্রাসা। তার এই কীর্তি প্রশংসিত হচ্ছে সব মহলে। তথ্য পাঠিয়েছেন কুমিল্লার প্রতিনিধি খায়রুল হাসান মানিক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাওলানা গিয়াসউদ্দিন চৌধুরী ইসলামের ইতিহাসের সাবেক প্রভাষক। ২০২৩ সালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওয়াহিদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে অবসরে যান। পেনশনের ২৫,১৮,০০০ টাকা পান। সংসারের কোনো কাজে তা ব্যয় করেননি নিঃসন্তান মানুষটি। বেড়াখাল গ্রামে নিজের ১০% জমিতে পেনশনের পুরো টাকায় মসজিদ ও মাদ্রাসা নির্মাণের কাজ শুরু করেন গিয়াসউদ্দিন। এবছরের জানুয়ারিতে শুরু হয় কাজ। কেবল পেনশনের টাকাই নয়, তার স্ত্রীর জমানো ৩ লাখ টাকাও ব্যয় হয়ে গেছে। তাতে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে তার স্বপ্নের বায়তুল নূর জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা। ৩ তলা বিশিষ্ট মসজিদটিতে ১,০০০-এর বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটাই তো মানুষের মুসলমানের শেষ কামনা। আমার এই দোয়াটা করার মতো কেউ নাই। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমার জীবনে আমি যে টাকাটা পাবো এই টাকাটা দিয়ে আমি একটা স্মৃতি করে যাব। নিজের সর্বস্ব দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণের এমন নজিরে আলোড়িত এলাকার মানুষ। উনি একটা ভালো কাজ করতেছে, মহৎ কাজ করতেছে। আমরা সবাই যতটুকু পারি ওনাকে সাহায্য সহযোগিতা করতেছি। তো প্রায় ৫০ লাখ টাকার মতন এই মসজিদে খরচ হবে বা আরো বেশিও লাগতে পারে। একক উদ্যোগে, একক অর্থে এত সুন্দর করে একটা চিন্তা ভাবনা করে সামাজিকভাবে একটা সামাজিক প্রতিষ্ঠান করে দেওয়া। ওই এলাকার মানুষ যারা মসজিদ অনেক দূরে ছিল, তারা কাছে পেয়ে এখন মসজিদ নামাজও পড়তে পারবে। তবে মাওলানা গিয়াসউদ্দিনের উদ্যোগে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছেন তারা, কারণ অর্থ সংকটে প্রায় থেমে যাচ্ছে নির্মাণ কাজ। তুনাজ সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।